হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এভলিউশন ক্লাস। ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এছাড়াও গভর্নমেন্ট জবের অন্যান্য ইনফরমেশনের জন্য তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে। সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসএসসি এবং পিএসসির কিছু ডিফারেন্ট প্রবলেম নিয়ে। এই প্রবলেমগুলো আমরা কিভাবে ডিল করব, তাহলে চলো শুরু করা যাক। ফার্স্ট রাউন্ড কি বলছে? এ ট্যাঙ্ক ইজ টু বি ফিল্ড উইথ ওয়াটার থ্রু 5 পাইপস। একটা ট্যাঙ্ক ভর্তি হয় 5টা পাইপ দিয়ে। দ্য ফার্স্ট পাইপ ক্যান বি ফিল্ড ইন 40 মিনিট। প্রথম পাইপটা দিয়ে ট্যাঙ্কটা ভর্তি হয় 40 মিনিটে। দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড দ্য ফোর্থ টুগেদার ক্যান ফিল ইন 10 মিনিটস। বলছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ পাইপ দিয়ে কতক্ষণে ভর্তি হয়? 10 মিনিটে। তারপরে কি বলেছে? দ্য সেকেন্ড, থার্ড অ্যান্ড ফিফথ পাইপ ইন 20 মিনিটস। সেকেন্ড, থার্ড এবং ফিফথ পাইপ দিয়ে ভর্তি হয় 20 মিনিটসে। দ্য ফোর্থ অ্যান্ড দ্য ফিফথ টুগেদার ইন 30 মিনিট। এবং ফোর্থ এবং ফিফথ পাইপ দিয়ে ভর্তি হয় 30 মিনিটে। ইন হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড ইফ অল দ্য পাইপস ওয়ার্ক সাইমালটেনিয়াসলি। মানে সবগুলো পাইপ যদি একসঙ্গে খোলা থাকে তাহলে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হয়। আমরা নিশ্চয়ই জানি এই টাইম অ্যান্ড ওয়ার্ক এবং পাইপ অ্যান্ড সিস্টার্ন এই প্রবলেমগুলো সলভের জন্য আমরা এলসি অ্যাপ্রোচ ইউজ করি। মানে সমস্ত কাজ বা মোট জিনিস বা ট্যাঙ্কের মোট ক্যাপাসিটিগুলো ধরার সময় আমরা নিশ্চয়ই কি করি? নাম্বারগুলোর এলসিএম করি। তাহলে শুরু করা যাক। অঙ্কে বলেছে ফার্স্ট পাইপ, ফার্স্ট P1 লিখছি। ফার্স্ট পাইপ দিয়ে ট্যাঙ্কটা কতক্ষণে ভর্তি হয়? 40 মিনিটে। তারপরে বলেছে সেকেন্ড পাইপ, থার্ড পাইপ এবং ফোর্থ পাইপ দিয়ে কতক্ষণে ভর্তি হয়? 10 মিনিটে। তারপর কি বলেছে? সেকেন্ড পাইপ, থার্ড পাইপ এবং ফিফথ পাইপ দিয়ে ভর্তি হয় 20 মিনিটে। আর লাস্টলি বলেছে ফোর্থ পাইপ আর ফিফথ পাইপ দিয়ে কতক্ষণে ভর্তি হয়? ভর্তি হয় 30 মিনিটে। তাহলে ট্যাঙ্কটার মোট ক্যাপাসিটি বা মোট ক্ষমতা আমরা কি ধরবো? আমরা ধরবো এই নাম্বারগুলোর এলসিএম। তাহলে 40, 10, 30 এবং 20 এলসিএম কত হয়? এলসিএম মুখোমুখি কিভাবে করব? এদের মধ্যে সবথেকে বড়কে 40। 40 কে 30 দিয়ে ভাগ করা যায়? যায় না। 40 এর ডবল হচ্ছে কত? 80। 80 কেও 30 দিয়ে ভাগ করা যায় না। 40 এর 3 গুণ কত হয়? 120। 120 কে 30 দিয়ে ভাগ করা যায়। তাহলে এলসিএম কত হবে? 120। 120 কে 10 দিয়েও ভাগ করা যায়, 20 দিয়েও ভাগ করা যায়। যেহেতু 120 দিয়ে প্রত্যেকটা নাম্বারকে ভাগ করা যায় তাহলে এলসিএম কত হবে? 120। আমি ধরে নিলাম ট্যাঙ্কের ক্যাপাসিটি কত? 120 ইউনিট। ক্লিয়ার? প্রথম পাইপটা দিয়ে 40 মিনিটে ভর্তি হয় 120 ইউনিট। তাহলে প্রত্যেক মিনিটে ভর্তি হয়? প্রত্যেক মিনিটে ভর্তি হয় 120 ইউনিট বাই 40 করলে কত হয়? 120 বাই 40 করলে 3 ইউনিট পার মিনিট। সেম ভাবে দেখো, এরা 10 মিনিটে ভর্তি করে 120 ইউনিট। তাহলে প্রত্যেক মিনিটে ভর্তি করবে 120 বাই 10 করলে কত হয়? 12 ইউনিট পার মিনিট। এরা 20 মিনিটে ভর্তি করে 120 ইউনিট। তাহলে পার মিনিটে ভর্তি করবে 120 বাই 20 করলে 6 ইউনিট পার মিনিট। আর এরা 30 মিনিটে ভর্তি করে 120 ইউনিট। তাহলে পার মিনিটে ভর্তি করবে 120 বাই 30 করলে 4 ইউনিট পার মিনিট। ক্লিয়ার? তাহলে আমরা সবগুলো ট্যাঙ্কের ক্যাপাসিটি একসাথে কিভাবে বার করব? আমি যদি এই পাইপগুলোর এফিসিয়েন্সি যোগ করে দিই, দেখো এখানে কতগুলো পাইপ আছে? দুখানা P2 পাইপ আছে, দুখানা P3 পাইপ আছে, দুখানা P4 পাইপ আছে, দুখানা P5 পাইপ আছে। তাহলে দুখানা করে P2
P3, P4 এবং P5 পাইপ কতটা জল ভর্তি করে পার মিনিটে? তাহলে আমরা নিশ্চয়ই এই নাম্বারগুলো অ্যাড করে দেবো। দেখো 12, 6 আর 4 যোগ করলে কত হয়? 22 ইউনিট। তাহলে দুটো করে P2, দুটো করে P3, দুটো করে P4, দুটো করে P5 ভর্তি করে 22 ইউনিট। তাহলে শুধু P2, শুধু P3, শুধু P4, শুধু P5 কতটা ভর্তি করবে? নিশ্চয়ই 11 ইউনিট। ক্লিয়ার? আর আমাদের বলেছে সবগুলো একসাথে ভর্তি করতে হবে। তাহলে এর মধ্যে কে নেই? P1 নেই। আমি P1 পাইপের এফিসিয়েন্সি যোগ করে দিই, তাহলে কি হবে? P1 পাইপের এফিসিয়েন্সি কত? 3 ইউনিট। তাহলে 11 এর সঙ্গে 3 যোগ করে দিলাম, কত হয়? 14 ইউনিট। তাহলে এই সবগুলো পাইপ প্রত্যেক মিনিটে ভর্তি করে 14 ইউনিট। আর আমাদের বার করতে হবে মোট ট্যাঙ্কের ক্যাপাসিটিটাকে কতক্ষণে ভর্তি করবে। তাহলে 120 ইউনিট ভর্তি হতে সময় লাগবে 120/14, মানে হচ্ছে 60/7 মিনিট। বোঝা গেল? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে অপশন সি, 60/7 মিনিট। ওকে, আমরা চলে যাই নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কি বলেছে? A circle with radius 2 unit is placed against a right angle. Another smaller circle is also placed as shown in the adjoining figure. What was the radius of the smaller circle? দেখো এই অঙ্কের যে ছবিটা যেটা বোর্ডে আঁকা আছে, বলা আছে একটা সার্কেল আছে, বড় সার্কেল, যার রেডিয়াস কত? 2 সেন্টিমিটার। এটা প্লেস করা হয়েছে একটা রাইট অ্যাঙ্গেল। দেখো এটা একটা রাইট অ্যাঙ্গেল, তার এগেইনস্টে প্লেস করা হয়েছে। আর বলছি এখানে একটা স্মলার সার্কেল আছে, তাহলে এই স্মলার সার্কেলটার রেডিয়াস কত? অঙ্কটা একটা খুব ভালো জিনিস খেয়াল করো, খুব ভালো জিনিস। সেটা হচ্ছে দেখো এখানে কিন্তু গ্যাপ আছে। ক্লিয়ার? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। দেখো অঙ্কটা সলভ করার জন্য আমরা প্রথমেই একটা জিনিস বুঝে নিই, সেটা হচ্ছে যদি একটা স্কয়ার হয়, স্কয়ার কাকে বলে? স্কয়ার মানে হচ্ছে যে চতুর্ভুজে 4টে বাহুর দৈর্ঘ্যই সমান, তাকে বলে হচ্ছে স্কয়ার, এবং প্রত্যেকটা কোণ সমকোণ বা রাইট অ্যাঙ্গেল। তার ডায়াগোনাল বা কর্ণ কত হয়? √2 × a। ক্লিয়ার? বোঝা গেল? আর একটা বিষয় জানতে হবে, একটা সার্কেলের কোন একটা রেডিয়াস এবং রেডিয়াস যে পয়েন্টে সার্কামফারেন্সকে টাচ করেছে, মানে এই পয়েন্টে যদি কোনো ট্যানজেন্ট ড্র করা হয়, এই ট্যানজেন্ট এবং এই রেডিয়াস কত অ্যাঙ্গেল তৈরি করে? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে অঙ্ক শুরু করা যাক। আমাদের বলেছে এই বড় সার্কেলটার রেডিয়াস কত বলেছে? বড় সার্কেলের রেডিয়াস বলেছে 2 সেন্টিমিটার। তাহলে এই বড় সার্কেলটা আছে, এর রেডিয়াস যদি সেন্টার এইটা হয়, সেন্টার থেকে পরিধির দূরত্ব, এটা কি হবে? রেডিয়াস 2 সেন্টিমিটার, সেন্টার থেকে পরিধির দূরত্ব রেডিয়াস 2 সেন্টিমিটার। দেখো এটা রেডিয়াস, আর এই পয়েন্টে ট্যানজেন্টটা আছে, তাই ট্যানজেন্ট এর কত তৈরি করে? 90 ডিগ্রি। সেম ভাবে এই অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি, এবং এই অ্যাঙ্গেলটা বলা আছে 90 ডিগ্রি, যেহেতু রাইট অ্যাঙ্গেল বলা আছে অঙ্কে। তাহলে এটা একটা কি তৈরি হচ্ছে? একটা স্কয়ার তৈরি হচ্ছে, যার প্রত্যেকটা সাইড 2 2 2 2 করে। তাহলে এর ডায়াগোনাল মানে কর্ণ কত হবে? কর্ণ হবে √2 × সাইড। এটা হচ্ছে ডায়াগোনাল। এই ডায়াগোনালটার পুরোটার লেন্থ কত হবে? 2√2, কেন আমরা ফর্মুলা শিখেছি √2a। দেখো সেন্টার থেকে পরিধির দূরত্ব, এই বড় সার্কেলটার এইটা সেন্টার থেকে পরিধির দূরত্ব, এই দূরত্বটাকে কত ধরবো আমরা?
এই দূরত্বটা 2, কেন অঙ্কে বলে দেওয়া আছে বড় সার্কেল রেডিয়াস 2। আর আমি ধরে নিচ্ছি ছোট সার্কেলটার রেডিয়াস আমি ধরে নিচ্ছি a করে, তাহলে এটাও a, এটাও a, সেন্টার থেকে পরিধির দূরত্ব এটাও কত হবে a। ক্লিয়ার? আর এই ডায়াগোনালটার লেন্থ কত হবে? এই ডায়াগোনালটার লেন্থ হবে হচ্ছে √2 ইনটু a। ক্লিয়ার? তাহলে এই ডায়াগোনাল লেন্থ √2a, এইটুকু সাইডের দৈর্ঘ্য a, এর দৈর্ঘ্য 2, আর এই পুরোটার দৈর্ঘ্য কত? 2√2। তাহলে আমরা ইকুয়েশন ফর্ম করে নিই। ইকুয়েশনটা কি রকম হবে? √2a প্লাস a প্লাস 2 অ্যাড করলে কত পাওয়া যায়? 2√2। বোঝা গেল? √2a ছোট সার্কেলটা, ছোট যে স্কয়ারটা আছে তার ডায়াগোনালটা √2a, ছোট সার্কেলের রেডিয়াস এইটুকু, এটা a, আর এটা হচ্ছে বড় সার্কেলের রেডিয়াস 2, সবগুলো যোগ করলে কি পাওয়া যায়? এই স্কয়ারটার ডায়াগোনাল, দ্যাট ইজ 2√2। দুটো পাশে নিয়ে যাচ্ছি আর এখান থেকে a কমন নিচ্ছি, a কমন নিলে কত হয়? √2 প্লাস 1, আর ওর পাশে 2 নিয়ে যাচ্ছি, তাহলে 2√2 মাইনাস 2, দুটো থেকে 2 কমন যায়, তাহলে 2 কমন নিলে কত হয়? √2 মাইনাস 1। এটা পাশে ভাগ করে √2 প্লাস 1 এর পাশে ভাগ করে দিচ্ছি, তাহলে a এর ভ্যালু কত হবে? 2 ইনটু √2 মাইনাস 1 ডিভাইডেড বাই √2 প্লাস 1। অঙ্কের আনসারে রুট রাখতে নেই, রেশনালাইজ করতে হয়, নিচে রুট রাখতে নেই। তার জন্য কি করব? উপর নিচে আমরা সেম নাম্বার দিয়ে গুণ করব, নিচেও গুণ করব √2 মাইনাস 1 দিয়ে, উপরেও গুণ করব √2 মাইনাস 1 দিয়ে। তাহলে দেখো a প্লাস b ইনটু a মাইনাস b গুণ করলে কি হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে √2 স্কয়ার মাইনাস 1 স্কয়ার করলে কত হয়? নিচে কত আসে? 2 মাইনাস 1। আর উপরে দেখো কি আসে? উপরে 2 বাইরে থাকলো, √2 প্লাস 1 আর √2 মাইনাস 1, সরি √2 মাইনাস 1 ইনটু √2 মাইনাস 1, দুটোই সেম কোয়ান্টিটি আছে, গুণ করলে কি হয়? √2 মাইনাস 1 এর হোল স্কয়ার। তাহলে হোল স্কয়ার নিয়ে ফেলছি। a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab। তাহলে a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মানে 2 স্কয়ার করলে 2 প্লাস b স্কয়ার 1 স্কয়ার করলে 1 মাইনাস 2ab, 2 ইনটু √2 ইনটু 1 গুণ করলে কত হয়? 2√2। আর দেখো নিচে বিয়োগফলটা কত আসছে? 1। কোন নাম্বারকে 1 দিয়ে ভাগ করলে সেই নাম্বারই হয়, নিচেরটা লিখলাম না। 2 আর 1 যোগ করলে কত হচ্ছে? 3 মাইনাস 2√2। এরপর আমাদের কাজ কি হবে? গুণ করে দেওয়া। গুণ করলে কত হয়? 3 দুগুণে 6 মাইনাস 4√2। অপশন যদি আমাদের এইটা থাকে তাহলে আমরা এটা টিক করব, আর যদি গুণটা করে থাকে তাহলে এটা টিক করব। আমরা দেখি অপশন কি দেওয়া আছে। দেখো অপশনে অপশন নাম্বার ডি কি দেওয়া আছে? 6 মাইনাস 4√2 ইউনিট। তাহলে উত্তর কি হবে? 6 মাইনাস 4√2 ইউনিট। উত্তর হবে অপশন ডি। বোঝা গেল? আমরা চলে আসি আমাদের নেক্সট এক্সাম্পলে। দেখো নেক্সট প্রবলেম কি বলা আছে? ইফ x plus 1 by x plus 9 equal to 0, then find the value of x minus 1 by x plus 9. অঙ্কটা করার আগে আমরা একটা ছোট জিনিস মনে রাখবো। দেখো অ্যালজেব্রা ছোটবেলায় যে অ্যাপ্রোচ শিখেছিলাম সেই অ্যাপ্রোচ আমাদের মনে রাখতে হবে, কিন্তু পরীক্ষায় ফার্স্ট করার জন্য আরো কিছু ট্রিক মনে রাখতে হবে। দেখো কিভাবে করা যায় প্রবলেমটা, তার আগে শিখে নিই। p প্লাস 1 বাই p এর ভ্যালু যদি q হয় তাহলে আমরা মনে রাখবো p মাইনাস 1 বাই p এর ভ্যালু হবে √q স্কয়ার মাইনাস 4। ক্লিয়ার? এবার প্রশ্ন হতে এটা কিভাবে আসলো? বোথ সাইডে স্কয়ার করে দিচ্ছি। a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। এ পাশে স্কয়ার করলাম, হলো। এদিকেও স্কয়ার করব, q স্কয়ার করলে কত হয়? q স্কয়ার। দেখো এই p আর 1 বাই p কেটে গেল, তাহলে পাশে কি পড়ে আছে? 2 2 টো পাশে নিয়ে যাচ্ছি,
পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ারের ভ্যালু হচ্ছে কিউ স্কয়ার মাইনাস 2। এবার কি করছি, বোথ সাইড থেকে 2 বিয়োগ করছি। 2টা কিভাবে বিয়োগ করব, পি স্কয়ার প্লাস 1 বাই পি স্কয়ার মাইনাস 2 ইনটু পি ইনটু 1 বাই পি। দেখো এই পি আর পি কেটে গেলে কি পড়ে থাকে, 2 পড়ে থাকে। তাহলে এই পাশ থেকে কি হলো, আমি 2 বাদ দিলাম, আর ওপাশ থেকেও 2 বাদ দিচ্ছি, এই পাশ থেকে 2 বাদ দিই, 9 মাইনাস 2 মাইনাস 2 সরি কিউ স্কয়ার মাইনাস 2 মাইনাস 2 করলে কত হয়, কিউ স্কয়ার মাইনাস 4। দেখো এটা কার ফর্মুলা, এটা হচ্ছে p মাইনাস 1 বাই p এর হোল স্কয়ারের ফর্মুলা। তাহলে হোল স্কয়ার কত হবে, কিউ স্কয়ার মাইনাস 4। দেখো p মাইনাস 1 বাই p এর হোল স্কয়ার যদি কিউ স্কয়ার মাইনাস 4 হয়, তাহলে p মাইনাস 1 এর p ভ্যালু কত, রুট ওভার কিউ স্কয়ার মাইনাস 4। আমরা এই লাস্ট স্টেপটা একদম মনে রাখবো, যদি p প্লাস 1 বাই p এর ভ্যালু q হয়, তাহলে আমরা এইগুলো একটাও না ভেবে আমরা একদম মনে রাখবো লাস্ট স্টেপটা, দ্যাট ইজ p মাইনাস 1 বাই p এর ভ্যালু হয় রুট ওভার কিউ স্কয়ার মাইনাস 4। ক্লিয়ার? এই স্টেপে জানা থাকলে আমরা অঙ্কটা সহজে করতে পারবো। দেখো অঙ্কে বলা আছে x প্লাস 1 বাই x প্লাস 9 ইকুয়ালস টু কি বলা আছে, 0 বলা আছে। আমাদের বার করতে হবে x মাইনাস 1 বাই x প্লাস 9 এর ভ্যালু আমাদের বার করতে হবে। দেখো আমি যদি x প্লাস 9 এই কোয়ান্টিটিটার ভ্যালুকে আমি a ধরি, তাহলে x এর ভ্যালু কত হয়, a মাইনাস 9। ক্লিয়ার? আমি x এর এই ভ্যালুটা আর x প্লাস 9 এর এই ভ্যালুটা আমরা এখানে পুট করে দিচ্ছি। x এর ভ্যালু কত, a মাইনাস 9, তাহলে x এর জায়গায় লিখছি a মাইনাস 9 প্লাস 1 বাই x প্লাস 9 আছে, তাহলে x প্লাস 9 এর জায়গায় কি লিখবো, আমি a লিখবো, ইকুয়ালস টু 0। দেখো অঙ্কটা ছিল হচ্ছে x এর ফরম্যাটে, আমি কনভার্ট করে দিলাম a এর ফরম্যাটে। 9টা আমি ওপাশে নিয়ে যাচ্ছি, তাহলে a প্লাস 1 বাই a এর ভ্যালু কত হচ্ছে 9। দেখো আমরা যদি এই অ্যাপ্রোচটা মনে রাখি, কোন একটা সংখ্যা প্লাস তার রিভার্সের ভ্যালু যদি কোনটা সংখ্যা হয়, তাহলে সেই সংখ্যাটা মাইনাস তার রিভার্সের ভ্যালু হয়। এইখানে যে ভ্যালুটা এসেছে তার স্কয়ার থেকে 4 বিয়োগ করে তার রুট করতে হয়। তাহলে a মাইনাস 1 বাই a মানে প্লাসের ভ্যালু বলা আছে 9, তাহলে মাইনাসের ভ্যালু কত হয়, রুট ওভার 9 স্কয়ার মাইনাস 4। 9 স্কয়ার কত হয় বলো, 81। এখানে থেকে 4 বাদ দিলে কত হয়, 77। তাহলে রুট ওভার 77। অঙ্কে চেয়েছে এই ভ্যালুটা, আমি অঙ্কে তাহলে x এ কনভার্ট করতে হবে। তাহলে আমি a এর জায়গায় কি লিখতে পারি, a এর জায়গায় লিখতে পারি x প্লাস 9 মাইনাস a এর জায়গায় কি লিখতে পারি, x প্লাস 9 ইকুয়াল টু রুট ওভার 77। আমাদের চেয়েছে এইটা, তাহলে দেখো যে প্লাস 9টা আছে ওপাশে নিয়ে গেলে কি হয়, মাইনাস 9। তাহলে x মাইনাস x প্লাস 9 এর ভ্যালু কত হবে, রুট ওভার 77 মাইনাস 9। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে অপশন নাম্বার ডি, রুট ওভার 77 মাইনাস 9। ক্লিয়ার? দেখো এছাড়াও ক্লাসের সমস্ত আপডেট পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল। এছাড়াও তোমরা জয়েন করতে পারো আমাদের ফেসবুক গ্রুপে। আর ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো এবং শেয়ার করে নাও বন্ধুদের সাথে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও।